বহু বছর পর কিন্তু দেব আর শুভশ্রী আবারও এক হয়েছে, সেটা দেখে অবশ্য ভালোও লেগেছে। বাট এখানে একটা কথা, দেবেরও কিন্তু ওয়াইফ আছে, আবার শুভশ্রীরও হাজবেন্ড আছে। আমাদের মতো তাদেরকে এসব দেখে ভালো লাগছে বিষয়টা কিন্তু এমন না। সবাই যদি দেব শুভশ্রীকে নিয়ে ভাবতে থাকে, আমি কিন্তু ভাবছি ওই দুইজন ব্যক্তিকে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ভ্যারাইটি নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সোশ্যাল মিডিয়াতে তো এখন সবাই শুধু দেব আর শুভশ্রীর বিচ্ছেদের কারণ এসব কথাবার্তাই বলা বলি করছে। দেব আর শুভশ্রীর যে বিচ্ছেদ হয়েছে এটা সবাই জানে, কিন্তু বিচ্ছেদের যে কারণটা আজও কেউ জানে না। এটাকেই বলে ভালোবাসা, মানুষকে সম্মান করা। আর বর্তমানে বিচ্ছেদ হলেই তো লাইভ করে কেঁদে সবকিছু তো সেখানেই ক্লিয়ার করবে, তারপরে কিন্তু আমরা তাদেরকে সেইভাবে ভাইরাল করে দিই। একটা কথা তো বলতেই হচ্ছে, সকালটা কিন্তু আমার দেব আর শুভশ্রীর গান দিয়ে মানে সঙ্গীত বাংলা দিয়েই শুরুটা হতো। এখন তো দেব আর শুভশ্রীকে একসাথে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি জানি আমার মতন তোমাদেরও এমনটা হচ্ছে, কিন্তু দুঃখ হচ্ছে রুকসানি আর রাজ ভাইয়াকে নিয়ে। তাদের হয়তো বা কষ্ট হচ্ছে। আমরা জানি ধূমকেতু ছবির প্রমোশনের জন্যই দেব আর শুভশ্রী একসাথে হয়েছে, এটা তারা জানে, তারপরেও কিন্তু তাদের কষ্ট হচ্ছে। এই ধূমকেতু ছবির শুটিংটা কিন্তু 2013 সালে শুরু করেছে আর 2015 সালে শেষ করেছে, তবে এটা কিন্তু 2025 সালে এসে মুক্তি পেল। বিষয়টা যাই হোক, এসব বিষয়ে তো তোমরা অলরেডি জেনেই গেছো, আমি আর কিছু বলবো না। তবে এটা ট্রেন্ডিং এ অনেক ছিল বলে আমি কিন্তু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তখন থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি। তোমাদের ভাইয়ার আবদার ছিল যে আজকে চিতই পিঠা আর গরুর মাংস খাবে, তাও আবার সবাই ঘুমিয়ে যাওয়ার পর এই আবদারটা করেছে। তাই আর কি করে, তোমরা তো জানোই তার আবদার আমি একদমই ফেলতে পারি না। আমি উঠেই কিন্তু একটুখানি গরুর মাংস ছিল সেটাকে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। গরুর মাংসটা কিন্তু সবসময় মাখিয়ে রান্না করলে মজা লাগে, আর আমি সবসময় মাখিয়ে রান্না করার চেষ্টা করে থাকি। তাছাড়া আজকে একটু কম গরুর মাংস ছিল বলে একটু মাখিয়ে দিলাম। এবার কিন্তু আমি চিতই পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া নিয়েছি, আর চাউলের গুঁড়াটাকে গোলা বানানোর জন্য কিন্তু অল্প অল্প পানি দিয়ে বেটারটা ডলিয়ে নিচ্ছি। আগে তো আম্মুকে দেখতাম চিতই পিঠাটা বানাতে, আর বলতাম যে আম্মু আমি মনে হয় কোনোদিনও এই চিতই পিঠাটা বানাতে পারবো না। আমার আম্মু বলতো যে একদিন সব কিছু পারবি। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম এই চিতই পিঠাটা বানানোটা নিয়ে, যদিও এই প্রথমবার চিতই পিঠাটা বানাচ্ছি না, এর আগেও আমি বানিয়েছি। তবে আজকে কিন্তু আমি নতুন সাজে পিঠাটা বানাচ্ছি, কারণ সবাই বলে যে নতুন সাজে নাকি পিঠা হতে চায় না। আমি তো খুব ভয়ে ছিলাম যে আমার পিঠাটা হবে কিনা। প্রথম পিঠাটা দিয়ে তো আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ আমার পিঠাটা যেন হয়, আমার কষ্টটা যেন বিফলে না। তারপরে ঢাকনাটা খুলে তো পিঠাটা দেখেই মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার প্রথম পিঠাটাই যদি এমন সুন্দর হয়, তাহলে বাকি পিঠাগুলো যে কেমন হবে বুঝতেই তো পারছো। এবার তো মনে অনেক আনন্দ আর ফুরফুরানি নিয়ে সাজে কিন্তু আমি আরেকটা পিঠা দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। তারপরে কিন্তু আমি মাংসের কাছে চলে আসলাম। আমার মাংসটা কিন্তু প্রায় কষানোর, মাংসটা আমি খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। একসাথে যদি আলুটা দিতে যাই তাহলে কিন্তু আলুটা একদম নরম হয়ে যায়। এই তো মাংসের সাথে আলুটাকে মিশিয়ে এবার কিন্তু এগুলো আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ওইদিকে মাংস আর আলুটাকে কষাতে দিয়ে কিন্তু আমি সেই পিঠাটা আবার দেখতে এসেছি যে কেমন হয়েছে। মাশাআল্লাহ কি সুন্দর পিঠাটা হয়েছে, দেখো দেখতেই কতটা লোভনীয়। পিঠাটা যেমনটা ফুলেছে আবার কিন্তু ছিদ্র ছিদ্র ভাব এসেছে। আমার তো এখন দেখে অনেক খেতে ইচ্ছা করছে। চিতই পিঠাটা কিন্তু গরম গরম এমনিই খেতে অনেক মজা লাগে। আম্মু যখন পিঠা বানাতো তখন তো আমি চুলার পর গরম গরম অনেকগুলা খেয়ে ফেলতাম। এবার কিন্তু আমি মাংসে পানিটা দিয়ে দিলাম, যেহেতু পিঠা দিয়ে খাবো তাই কিন্তু আমি একটু ঝোল বেশি করেই রেখেছি। আর সব শেষে কিন্তু আমি গরম মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। ওইদিকে তো আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল, আর এখানে কিন্তু আমি লাস্ট চিতই পিঠাটা বানিয়ে নিই। এই তো আমার লাস্ট পিঠাটাও কিন্তু বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমি তোমাদের ভাইয়াকে খেতে দেব। এখন দেখো সবাই ঘুমাচ্ছে আর আমরা এখন এই পিঠা মাংস। তোমাদের ভাই মাঝে মধ্যে এমন আবদার করে কি বলবো, এখন তো রাত 12টা 50 বাজে আর এই সময় আমাকে এসব করতে হলো। তাও তো তোমাদের ভাইয়ার আবদার অনুযায়ী কিন্তু এগুলো আমিও খেতে পারছি। গরুর মাংস দিয়ে চিতই পিঠা আমার তো দারুণ লাগে, শুধুমাত্র অলসতার জন্য করি না। আমি কিন্তু 2 পিস চিতই পিঠা আর গরুর মাংসটাকে প্লেটে নিয়ে নিচ্ছি, এখন আমি খাবো। এখানে আমি গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।